ক্ষমতা অহংকার চিরস্থায়ী হয় না, সেই কথা আমরা সব সময় বলে যাই। বিগত 2 বছর আগেও শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিল যে বেটা সাহস থাকলে দেশে আয়। এখন এমন পরিস্থিতি হয়েছে, তারেক রহমান নির্দ্বিধায় দেশে এসে হাসিনাকে উদ্দেশ্য করে বলতে পারবে, হাসিনা আমি তো দেশে এসেছি, এখন তুমি কোথায়? বিভিন্ন নেতাকর্মীরা এখন জেলের চাপ দেওয়ালের ভেতরে থাকার কথা ছিল, কিন্তু তারা এখন খোলা আকাশে নিঃশ্বাস নিচ্ছে। এই যে এরকম একটা সুযোগ আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই হয়েছে, আল্লাহ হুকুম করেছেন বলেই হয়েছে, কিন্তু সেই আল্লাহর হুকুম তারা মানতে চায় না, সে আল্লাহর বিধানকে স্বীকার করতে চায় না। তারা কাদের সুরে কথা বলে? তারা যারা ফালিয়ে গেছে তাদের সুরেই কথা বলে। বিগত 17 বছরে স্বৈরাচার যে সুরে কথা বলেছিল, বর্তমানে বিএনপির অনেক নেতা কর্মীরাও সেই সুরেই কথা বলে, যে মৌলবাদের উত্থান হতে দেওয়া যাবে না, অমুকের ছবি টাঙ্গানো যাবে না, মোল্লা মুন্সিরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, তারা জঙ্গিবাদী, তারা যুদ্ধ অপরাধী। হ্যাঁ, ভালোই করেছেন, আপনাদের অন্তরের ভেতরে যা আছে তা উপরে প্রকাশ করে ভালোই করেছেন, আমরা আপনাদেরকে চিনতে পেরেছি। পালিয়ে যাওয়া স্বৈরাচার আর আপনারা খালাতো ভাই।